আমার এই পদ্ধতিতে একবার পনকে শাক বানালে তোমাদের বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো পনকে শাক ভাজা, যেটা হয়তো বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার এই পদ্ধতিতে যদি পনকে শাক বানাও তাহলে বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। তো প্রথমে পনকে শাকটাকে ভালো করে বেছে নিতে হবে। বাছার জন্য গোড়া থেকে কেটে ফেলে দিয়ে একটু ভালো করে দেখে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে শাকটাকে কেটে নিতে হবে। তো দেখো শাকটাকে আমি এখানে কেটে নিয়েছি। আর শাকটাকে কেটে নেওয়ার পর এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আর আমি এখানে এটা কাঠে করছি, তোমরা এটাকে গ্যাসেও করে নিতে পারো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢেকে দেব, আর এই শাক ভাজা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো কিছুক্ষণ পর মোটামুটি 1 মিনিট পর দেখো শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে আর শাকটা থেকে জল বেরিয়ে আসছে। তো জলটা তো যেহেতু আমার কাঠের আগুন সেই জন্য শুকে গেল। যেহেতু তোমাদের যদি গ্যাসের আগুন হয় তাহলে জলটাকে ছেঁকে নিতে পারো, যে গ্যাস পুড়িয়ে তো লাভ নয়, সেজন্য জলটাকে ফেলে দিতে পারো। এবার শাকটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নেব। শাকটাকে বের করে কড়াইটাকে ভালো করে আবার ধুয়ে তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। আর এই বাদামটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। তো যখন বাদামটা এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন বাদামটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিতে হবে। আর তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এভাবে কেটে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, মোটামুটি হাফটা পেঁয়াজ দিয়েছি একটা গোটা পেঁয়াজ থেকে, আর দিয়ে দিলাম 6-7টা রসুন থেতো করে। এবার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, ততক্ষণ এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। তো দেখো রসুনটা ভাজা হয়ে গেছে। এবার যে শাকটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাই রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার শাকটাকে রসুন পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে শাকের যে এক্সট্রা জলটা সেটা যেন ভালো করে শুকে যায় আর শাকটা যেন ভালো করে ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত, আর দিয়ে দিচ্ছি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, মানে আধ ভাঙা করে নিয়েছি। এবার পোস্ত আর বাদামটা দিয়ে শাকটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর এইভাবে যদি শাক ভাজো তাহলে বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। শাক ভাজা আমাদের রেডি। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখো শাকটা দেখতেই কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি শাক ভাজো তাহলে বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।